আজকে নোয়াখালীর পকেট একদম খালি করে দিয়েছি। চারিদিকে সবাই শুধু ঈদের শপিং করছে, তাই আজকে আমি নিজেও শপিংটা সেরে ফেললাম। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা আমি যোগা ক্লাসে চলে যাই ক্লাস করানোর জন্য। সকাল 10:30টার দিকে আমার ক্লাস থাকে। এই যে চলে আসছি, এখনো কেউ আসেনি। আমি 10-15 মিনিট আগেই চলে আসি। সেন্টারে একটু আগে আসি কারণ আমার একটু কাজ থাকে। এই যে সেন্টার ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, তারপরে ধূপকাঠি ধরিয়ে পুরা সেন্টার দেখানো, এই জন্য আর কি একটু আগে চলে আসতে হয়। সবকিছু সেরে বসে আছি, ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসলেই ক্লাস শুরু করে দিই। ক্লাসের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সব স্টুডেন্টরা পছন্দ করে না ভিডিও করা। আজকে সকাল সকাল নোয়াখালী আগেই বলে রেখেছিল আমাদেরকে নিয়ে বের হবে শপিং এর জন্য। আজকে সুন্দর দুটো ব্যাগ কিনেছি, অবশ্যই ভিডিও লাস্টে দেখাবো, তোমাদেরও খুব পছন্দ হবে। ইদানিং কেন জানি আমার ব্যাগ দেখলেই কিনতে ইচ্ছে করে। বিশ্বাস করেন, আমার এখন আর জামা কাপড় কিনতে অতটা ভালো লাগে না, ব্যাগ কিনতে যতটা ভালো লাগে। আমার তো ব্যাগ কিনা শেষ, এবার ছেলেদের শপিং করার পালা। ছেলেরা জুতো কিনবে। জুতা কিনতে যখন যাব তখন ইফতারের সময় হয়ে গেছে। প্রায় সব দোকানদাররাই তখন ইফতার করছে। নিজের কাছেও কেমন একটা লজ্জা লাগছিল, শুধুমাত্র জুতাটা কিনে চলে আসছি, আর ভিডিও করতে পারিনি। বড় ছেলের জন্য কিছু শার্ট দেখলাম, বেশি একটা পছন্দ হলো না বলে চলে আসলাম, কারণ সামনেও তো পয়লা বৈশাখ আসে, তখনও অনেক কেনাকাটা করতে হবে। এই যে সবাই মিলে আবার অটোতে উঠে চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তখনও কিন্তু জানতাম না। নোয়াখালীরা কিছুই বলে নাই, জিজ্ঞাসা করলেও বলে বসে আছো, বসে থাকো, কোথায় যাই নামলেই দেখতে পাবা। কি আর করার, যেহেতু শপিং করিয়ে দিচ্ছে, এখন যেটা বলে সেটাই শুনতে হবে। ইফতারের সময় ছিল বলে রাস্তা প্রায় পুরাটাই ফাঁকা ছিল। এই রোজা চলাকালীন আমি একদিনের জন্য রাতে বের হইনি, কারণ এত ভিড় থাকে, রাস্তা দিয়ে মোট কথা হাঁটাই যায় না। নোয়াখালীও তো আবার সন্ধ্যা ছাড়া সময় পায় না, কাস্টমার থাকে অন্যান্য সময়। এই জন্য আমাদের আজকে সন্ধ্যার সময় বের হওয়া। আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছে কিছু খাওয়াবে বলে, কিন্তু এসে দেখি পুরা রেস্টুরেন্ট ভরা, মানে একটা টেবিলও খালি নেই। কি আর করার, অপেক্ষা তো করতেই হবে। ছেলেরাও নাছোড়বান্দা না খেয়ে তো যাবে না। অন্যান্য রেস্টুরেন্টে গেলেও আমাদেরকে বসে থাকতে হবে, কারণ ইফতারের সময় কোনো রেস্টুরেন্টেই খালি পাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম নোয়াখালী আরও কিছু শপিং করিয়ে দিবে, কিন্তু কিছুই করালো না, সোজা বাসায় পাঠিয়ে দিল। কি আর করার, বেশি একটা জোরাজুরি করিনি। আর ছেলেদেরও তো সন্ধ্যার পরে একটু পড়তে বসতে হবে, তাই চলে আসছি বাসায়। বাসায় গিয়ে আগে আপনাদেরকে ব্যাগগুলো দেখাবো। বিশ্বাস করেন, আমার ব্যাগগুলো এত পছন্দ হয়েছে। আমি তো ভেবেছিলাম ব্যাগ একটাই কিনে দিবে, নোয়াখালীরা দেখি দুইটা ব্যাগ কিনে দিল। আমি আর কি বারণ করব, কিনে দেওয়ার মালিক যে কিনে দিবে, আমি তো ব্যবহার করার মালিক। একটা দিলেও ব্যবহার করব, দুইটা দিলেও ব্যবহার করব। এই হচ্ছে একটা ব্যাগ, এটা আমি পরে পছন্দ করেছিলাম, এটাও আমার ভালো লেগেছে, কিন্তু প্রথমে আমি যে ব্যাগটা পছন্দ করেছিলাম ওই ব্যাগটা আমার থেকে বেশি ভালো লেগেছে। এই ব্যাগটা আমার নোয়াখালীর বেশি পছন্দ হয়েছিল। এইবার আমি আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের ব্যাগটা খুলে দেখাচ্ছি। আমি জানি আমার মতো আপনাদেরও আমার এই পছন্দের ব্যাগটাই বেশি ভালো লাগবে। এই যে দেখেন, কালারটা যেমন অসাধারণ, বিশ্বাস করেন হাতে ধরতে এত সফট ছিল, এটা আমার মনে হচ্ছিল একদম অরিজিনাল লেদারের, খুবই সফট। ব্যাগের বাইরে সুন্দর একটা পুতুলও ছিল। আমার তো বেশ ভালো লেগেছে ব্যাগটা। আপনাদের কাছে কেমন লাগলো? আমার ব্যাগটা বেশি ভালো নাকি আমার নোয়াখালীরা যেটা পছন্দ করেছে সেটা বেশি ভালো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাগের সাথে সাথে একটা সানস্ক্রিমও নিয়েছিলাম। এই সানস্ক্রিমটা আমি কখনো আগে ইউজ করিনি, এই প্রথমবারের মতো ইউজ করব, দেখি কেমন হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখবেন আমি প্রতিদিন ব্লগের ভিডিও ছাড়ব। সারাদিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে ভিডিও করার সময় পাই না বললে ভুল হবে, আসলে এত কাজের মাঝে ইচ্ছে করে না ভিডিও করি।